দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সেই অভিযোগ অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরতের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ওই প্রতারণার ঘটনায় যে সংস্থার নাম জড়িত, নুসরত একসময় তার ডিরেক্টর পদে ছিলেন। 2014-15 সালে 400-র বেশি প্রবীণ নাগরিকের থেকে 5.5 লক্ষ টাকা নিয়েছিল এই সংস্থা। বদলে তাদের 1000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদিও তারা সেই ফ্ল্যাট 2023 পেরিয়ে 2024-এও এখনও পাননি, টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। সাংসদ অভিনেত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ইডির কাছেই সরাসরি অভিযোগ জানিয়েছিলেন তিনি, আর তারপরই আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীরা। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। ফ্ল্যাট প্রতারণার মামলায় তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। গত সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় 6.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তবে ওই ঘটনার পর কলকাতার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানান, অভিযোগ যখন করা হয়েছে তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি জানান যে কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন, সেই ঋণের টাকা তিনি কড়ায় গণ্ডায় শোধ করে দিয়েছেন। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে এবারে ধাক্কা খেলেন অভিনেত্রী নুসরত জাহান। মামলাটি বিচারাধীন ছিল আলিপুর আদালতে। আলিপুর আদালত এই মামলায় অভিনেত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সে নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন নুসরত। জজ কোর্ট আলিপুর আদালতের নির্দেশই বহাল রাখল। বিচারক জানান, নিম্ন আদালতের নির্দেশে কোনো ভুল নেই, তাই ফ্ল্যাট প্রতারণার মামলায় হাজিরা দিতেই হবে নুসরতকে। মঙ্গলবার প্রতারিতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে জজ কোর্টের এই নির্দেশ বহাল রাখার বিষয়টি তারা আলিপুর আদালতে উত্থাপন করবেন।